মাসি নাড়ুগুলো হয়ে গেছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর কতক্ষণ লাগবে তোমার? জানো তো আজকে কত কাজ, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ দিদিভাই, হয়ে এসছে, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি নাও। পবিত্র, রাতে তুমি কি খাবে? আলুর পরোটা। আচ্ছা ঠিক আছে। দিদিভাই, নাড়ু তৈরি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এই জন্যই তোমাকে আমি প্রত্যেক বছর নাড়ু তৈরি করতে বলি। আমার থেকে তুমি অনেক অনেক ভালো নাড়ু তৈরি করো। ওই যেটুকু পারি সেটুকু করেছি আর কি। ঠিক আছে, তুমি এসো তাহলে। বলছি দিদিভাই, একটা কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো। বলছিলাম যে মানে কি বলবে তাড়াতাড়ি বলো। ও আচ্ছা, তুমি খাবার নিয়ে যাবে বলে বলছো তাই তো? আরে নিয়ে যাও না, এতে জিজ্ঞাসা করার কি আছে? না, আমি খাবারের কথা বলছি না। তাহলে? কাল থেকেই তো কালী পুজো, সব বাচ্চারা আনন্দ করবে, বাজি পোড়াবে, আর আমি আমার নাতিটাকে কিছুই কিনে দিতে পারিনি। তাই বলছিলাম যে যদি কিছু টাকা দিতে। এই হলো তোমাদের সমস্যা। প্রত্যেক মাসে এমনিতেই তোমার মাইনের সাথে আমি 500 থেকে 1000 টাকা বেশি দিই, তাতেও তোমার হয় না। প্রত্যেক অনুষ্ঠানে তোমার কিছু না কিছু আমার কাছ থেকে চাইতেই হবে, তাই তো? আচ্ছা, তুমি যেহেতু জানতে আর কয়েকদিন পর কালী পুজো, তাহলে তোমার আগের মাইনে থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারতে। তা না, এখন হাত পাচ্ছ আমার কাছ থেকে। আমি রেখেছিলাম দিদিভাই, ওই যে ওর শরীর খারাপ হলো, ওষুধ কিনতে সব টাকা শেষ হয়ে গেছে। দেখো, কিছু খাবার নিয়ে যেতে হলে নিয়ে যাও, নাহলে এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না। আর হ্যাঁ, কাল সকাল সকাল চলে এসো, কাল অনেকগুলো রান্না করতে হবে। ঠাম্মি ঠাম্মি, এবারের কালী পুজোয় আমাকে বাজি কিনে দিবে না? হ্যাঁ, কিনে দেবো তো। আজ থেকে কালী পুজো শুরু, তুমি আমাকে কখন বাজি কিনে দিবে? দেবো দেবো, কাজ থেকে ফেরার সময় নিয়ে যাব, ঠিক আছে? এখন চল তো, চ। এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, আর এটা তৃতীয় দিন। মা, বুঝতেই পারছি না কোন দিন কোনটা দিয়ে শুরু করব। তোমার যেটা মন চায় তুমি সেটা আগে জ্বালো। ঠিক আছে মা। দীপ্ত, তুমি ঠিক করে নিয়েছো কোন দিন কোন বাজিটা পড়াবে? না, আমার এখনো বাজি কিনা হয়নি। ঠাম্মি বলেছে আমাকে যাওয়ার সময় বাজি কিনে দিবে, তারপর আমি সাজিয়ে রাখবো। দীপ্ত, আমরা এখানে বাজি পোড়াচ্ছি, আনন্দ করছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে বেশি বাজি নেই, তাই আমি দেখছি। আমার কাছে এই কটাই আছে, এই কটা শেষ হয়ে গেলে আমি আর আনন্দ করতে পারবো না, তাই আমি অল্প অল্প করে বাজি পোড়াচ্ছি। তোর নেই তো কি হয়েছে, আমার তো আছে। এনে ধর, এইগুলো তোর। সত্যি এইগুলো আমার? কিন্তু আন্টি যদি বোকা দেয়? কিচ্ছু বলবে না, আমার বাপি বলেছে এইগুলো তোর। এখন এদের মধ্যে যে আনন্দটা আছে সেটা আমাদের মধ্যে নেই। কারণ কি জানো, ওদের মন সরল, ওরা শুধু আনন্দটাই বোঝে, আর আমাদের সেটা দেওয়া উচিত। ভেবে দেখো, আমরাও একসময় ওদের মতো ছোট ছিলাম, এখন বড় হয়েছি, কিন্তু আমাদের সেই ছোটবেলার আনন্দ ওদের মধ্যে দিয়ে আমরা খুঁজে পাবো। বাঙালির উৎসব মানেই নিজে আনন্দ করো আর অপরকে আনন্দ করতে সাহায্য করো। আর সেই বাচ্চাদের মধ্যে তুমি দূরত্ব তৈরি করে দিচ্ছিলে। ওরা যখন বড় হবে, নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, এমনিতেই ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। কে কোথায় থাকবে ওরা নিজেরাও জানবে না, যেটা আমাদের বন্ধুত্বের মধ্যে তৈরি হয়ে গেছে। উৎসব মানে বাঙালিদের আনন্দ, ওদের আনন্দ করতে দাও। কিন্তু তুমি ওকে বোঝালে কিভাবে? আচ্ছা মামনি, আমি যদি তোমাকে বাজি কিনে না দিতাম তুমি কি করতে? তাহলে আমি মায়ের কাছ থেকে নিয়ে নিতাম। আর তোমার মা না যদি দিত কি করতে? তাহলে আমার অনেক বন্ধু আছে, আমি তাদের কাছ থেকে নিয়ে নিতাম। তোমার বন্ধুরাও তোমাকে যদি দিতে বারণ করতো তখন তুমি কি করতে? আমার বন্ধুরা বারণ করবেই না, ওরা খুব ভালো। আমার বন্ধুরা যখন আমাকে হেল্প করবে, আমি তাদেরকেও হেল্প করব। তাহলে তোমার দীপ্ত দাদাও তো বন্ধু হয়, তুমি তাকে হেল্প করবে না? হ্যাঁ, হেল্প করব, কিন্তু কি করে?